আমাদের মেইন যে সেলটা আসছে সেটা আসছে ইভেন্ট ওরিয়েন্টেড এবং কিছু পরিচিত মানুষ থ্রুতে। পরিকল্পনাটা কি যে আমরা আরো অনেক মেলা করব, ইভেন্ট পার্টিসিপেট করব, নাকি ডিজিটালে যাব? তাহলে এই স্টেটমেন্টটা যায় না যে অ্যাফোর্ডেবল লাক্সারি। লঞ্চ করার মাত্র 11 দিনের মধ্যে 50,000 টাকার বিক্রি হয় এই পারফিউমের। 2 মাসের মধ্যে সেই নাম্বারটা দাঁড়ায় প্রায় 3 লাখ টাকার কাছাকাছি। এই পারফিউম ব্র্যান্ডটা 8 লাখ টাকা চেয়েছে তাদের কোম্পানির 5%-এর জন্য। ব্র্যান্ডটার নাম রিভোর। এই পিচটা শুনেছি আমি, আমিন এবং রাফায়েত ভাই। চলেন পিচের ভিতরে যাওয়া যাক। কারেন্টলি কিভাবে জিনিসগুলো বানানো হচ্ছে? আমরা অ্যাকচুয়ালি এখন ম্যানুয়ালি বানাচ্ছি, আমরা 5 জন মিলে আমাদের মানে ম্যানুয়াল সিস্টেমে লাইক ফ্লেক্স দেন সবকিছু মিক্সিং করে। আপনারা তো পারফিউম এক্সপার্ট, রাইট? কিভাবে জানি দেখতে হয়? আমি কি এসে দেখাবো? হ্যাঁ হ্যাঁ শিওর। সো এইখানে দিতে হয়, এরপর এরকম করতে হয়। এইভাবে যদি না করেন জাজ করবে কিন্তু মানুষ। আমি তো এইভাবে শুনতেছি। না এটা বাংলা নিয়মে হবে না। প্রত্যেকটা পারফিউমে ভাইয়া 3টা করে নোট থাকে। ব্র্যান্ডগুলা কি কোনো একটা ব্র্যান্ডেরই অ্যাফোর্ডেবল ভার্সন দেখাচ্ছে? জি ভাই, অনেকগুলো এখানে আছে ইন্সপায়ার্ড ভার্সন। মানে আমরা অ্যাকচুয়ালি পারফিউম মেক করা বাংলাদেশের জন্য পসিবল না। বাংলাদেশে এমন কোনো অপরচুনিটি নাই যে আমরা গেলে আমরা পারফিউম মেক করে আনতে পারবো, ওরকম ক্যাপাবিলিটি বা ওরকম হয়তো কোম্পানি থাকতে পারে, বাট আমাদেরকে করে দিবে এমন কোনো ল্যাব বা এরকম কিছু আমরা খুঁজে পাইনি। সো শিওর না, দ্যাটস নট। না এখান থেকে আমার কোশ্চেন, তাহলে আপনাদের এক্সপার্টটা কে করছে এগুলো? আমরা জিনিসটা কি করছি, আমরা ইসেনশিয়াল অয়েলগুলো ইম্পোর্ট করতেছি যেগুলো থেকে মেইনলি ফ্রেগনেন্স তৈরি হয়। তো ইসেনশিয়াল অয়েলগুলোর সাথে আমাদের কেমিক্যাল মিক্স করতে হয়, আমাদেরকে ইথানল মিক্স করতে হয়, এবং এই মিক্সিংটা আমরা আমাদের প্র্যাকটিস করে প্রায় 2-3 মাস সময় নষ্ট করে আমরা আস্তে আস্তে শিখে এখন আমাদেরকে বেটার ফ্রেগনেন্স আসছে। এবং আমাদের ফ্রেগনেন্সটা যারা টেস্ট করতে আসছে 90% মানুষই আমাদের ফ্রেগনেন্স টেস্ট করে এটা নিয়ে গেছে। মানে টেস্ট করতে আসছে মানে লাইক আমরা কিছু ইভেন্ট করেছি, ও আচ্ছা। ইভেন্টগুলোতে যখন আসছে আমাদের মানে ম্যাক্সিমাম কাস্টমারই আমাদেরকে প্রোডাক্ট যখন চেক করে তার ভালো লাগছে এবং সে নিছে। সো ধরেন আপনি একটা এই জিনিসটা বানাবেন, এটা কি? এটা হচ্ছে মিস্টেরো আমাদের দেওয়া নাম। হ্যাঁ। এটা হচ্ছে ডিওর সভেজ থেকে আমরা ইন্সপায়ার্ড হয়েছি। আচ্ছা, ইন্সপায়ার্ড হয়েছেন আপনি, অরিজিনালটা আপনার কাছে। তো আপনি কিভাবে বুঝেন কি দিলে ওইটা হবে? এজন্য হচ্ছে ওই যে ডিওর সভেজের কিছু নোটস থাকে, যে পারফিউমের যে নোটসগুলো হয় ওই নোটস অনুযায়ী আমরা অয়েলটা ইম্পোর্ট করি, দেন আমরা মিক্সিং করি। আর আমাদের এখানে কিছু সিক্রেট নিজেদের রেসিপি ক্রিয়েট করছি আমরা বানাইতে যেগুলো অ্যাকচুয়ালি আমরা শেয়ার করতে পারবো না। লাইক মার্কেটে দেখা যাবে এরকম আরো অনেকে আছে, সবার তো ফ্রেগনেন্স সেল করতেছে, বাট আমাদের তো ডিফারেন্স বুঝাইতে হবে যে হ্যাঁ আমরা ডিফারেন্স এখান থেকে। সো ওই অনুযায়ী আমরা রেশিও। উনি দুইজন লাগাই দিবে লোক। এখানে একটা নিজেদের ব্র্যান্ড কোনটা বললেন? নিজেদের সবগুলো আমরা নিজেদের। তাই আমার কথা হচ্ছে কি, অ্যাফোর্ডেবল লাক্সারি যেখানে বলতেছি, এটা কি গন্ধ দিয়ে হচ্ছে না নাম দিয়ে? কারণ এটা আমি বুঝবো কেমনে pricing- যে এটা লাক্সারি। প্রাইজিং আমরা সেট করেছি ওভাবে যে আপনি প্রিমিয়াম ফ্রেগনেন্সটা পাচ্ছেন উইথ অ্যাফোর্ডেবল আমি তো প্রাইস। জানি না, আমি অ্যাফোর্ডই করতে পারি না প্রিমিয়ামটার গন্ধ কেমন। আমি এটা বুঝবো কেমনে যে আমি ওই গন্ধ পাচ্ছি? এটা হচ্ছে ভাই এক্সপিরিয়েন্সটা, মানে ওভারঅল প্যাকেজিং থেকে শুরু করে যে এক্সপিরিয়েন্সটা আমরা প্রোভাইড করতেছি সেটা হচ্ছে লাক্সারিয়াস হবে। আচ্ছা, সো লেটস এজিউম আপনাদের সবচেয়ে হাইয়েস্ট পারফিউমের দাম কত? আমাদের হচ্ছে 3টা সেগমেন্ট আছে, একটা হচ্ছে 6 ml, 10 ml, 30 ml। 30 ml এর যেটা সবথেকে দামি ফ্রেগনেন্স সেটা হচ্ছে 1240 টাকা। 30 ml জি, এরটা 30 ml 1240 টাকা। 6 ml এরটা কত ভাই? ওই ফ্রেগনেন্সটা 6 ml হচ্ছে 350 টাকা। 350 টাকা। আর 6 ml এর মাঝামাঝি 10 ml আছে। 10 ml। আমি এজিউমিং 10 ml টা বেশি বিক্রি হয় না 6 ml? 10 ml টা বেশি। হ্যাঁ, ওটা কত টাকা? 500 টাকা। 500 টাকা। ওকে, 6 ml বানাতে কত টাকা? 10 ml, 30 ml একটু বলেন। সবচেয়ে দামিটাই আমরা হিসাব করি। 6 ml এ আমাদের কস্টিংটা পড়ে 90 টাকা। 90 টাকা। 10 ml 10 ml এ পড়ে হচ্ছে 150 টাকা। 150 টাকা। আর 30 ml 30 ml অ্যারাউন্ড হচ্ছে 450 টাকা। 450 টাকা। এই 90 টাকাটা যদি হিসাব করি, এখানে কি প্যাকেজিং সবকিছু ইনক্লুডেড ভাই। কি ইনক্লুডেড একটু ব্রেকডাউনটা বলেন। প্যাকেজিং, ব্যাগ, বোতল, ফ্রেগনেন্স অয়েল, ইথানল অ্যান্ড আদার্স যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো। ওকে, সো একটা পারফিউম থেকে আপনারা অ্যারাউন্ড 250 টাকার মতো লাভ করেন। 260 টাকা লাভ করেন। আপনাদের যদি 10 mlটা ধরি, ওখানেও আপনারা অ্যারাউন্ড 350 টাকার মতো প্রফিট করতেছেন। ওকে, কত টাকার ব্যবসা হয়েছে সোফার? 2 লাখ সামথিং, রাইট? জি, 2,56,000। 2,56,000। আচ্ছা, ওকে। হ্যাঁ, চ্যালেঞ্জটা আমাদের কি? কাছে একটু একটা পিপিটি আছে। ও নাইস। যেহেতু আপনারা পিচ করবেন শুনছিলাম, আমি আপনাদের প্রোডাক্টটা আমাকে দেওয়া হয়েছিল, সো আমি ওটা টেস্ট করছি। স্মেলটা খুবই ভালো এসআরকে, কিন্তু একটা মেজর প্রবলেম হচ্ছে ডিউরেবিলিটি। চলে যায়। এটার কাহিনীটা কি? এটা আমি বুঝছি আর্লি স্টেজ, এটা ফিক্স করা যাবে, রাহামরি কিছু না, বাট এটা
করা কত কষ্ট? অ্যাকচুয়ালি দেখা যায় যদি আপনি বাইরের ফ্রেগনেন্স গুলো এনে ইউজ করেন বাংলাদেশে, দেখবেন যে ওইগুলো আপনার আরো কম সময় থাকবে, কারণ এনভায়রনমেন্টের উপর বেসিস করে অয়েল ইউজ করা হয়। যেমন না, এটার সাথে আমি পুরোপুরি এগ্রি করি না। আমি বাইরের গুলাই করি, ডিউটি ফ্রি থেকেও কিনি, আমার 2 দিন পর্যন্ত যায়, এবং এইটাই তাদের ইউএসপি, লং লাস্টিং, এবং বলে নেয় যে, এবং এটা এত ইজি না, কিন্তু লং লাস্ট করানোটাই তো সবচেয়ে চ্যালেঞ্জিং জিনিস। আমি একটু বলি ভাইয়া, এটা হচ্ছে পারফিউমের সাথে কিছু ফিক্সিটিভস ইউজ করতে হয়, যে ফিক্সিটিভসগুলো বেসিক্যালি পারফিউমের লং লাস্টিংটাকে বাড়ায়, লঞ্জিভিটিটাকে বাড়ায়। সো ওইটার মাত্রাটা আপনি কতটুকু ইউজ করতেছেন সেটার উপর ডিপেন্ড করে যে মানে পারফিউম বেশি করলে কি বেশি, এরকম ব্যাপারটা? ওকে, ওইটা কতটুকু এক্সপেন্সিভ? ওইটা হচ্ছে ডিপেন্ডস করে আসলে, হচ্ছে বিভিন্ন ধরনের ফিক্সিটিভস পাওয়া যায়, আপনি যেটা ইউজ করতে চান। আপনারা দেন না? জি আমরা দিচ্ছি, আমরা ডিপিজি ইউজ করি। আপনারা যেটা দেন ওইটা, এটা ম্যাক্সিমাম লাস্টিং, ম্যাক্সিমাম ডিউরেবিলিটি এটা পাচ্ছি। তো ইউ নিড টু চেঞ্জ, হ্যাঁ বেটার। তাহলে বেটারটা। ধরেন আমি চাই আমার এটলিস্ট, অনেকগুলো তো আছে কাপড় ধোয়ার পরও জি, smell জি, হয়। যে আমাদের এরকম একটা আছে যেটা নিয়ে আপনি বলতেছেন যে সবচেয়ে হাই প্রাইজিং করতেছেন, এটা আপনি 2 দিন প্লাস থাকবে আপনার ড্রেস, এটুকু ইনসিওরিটি তার মানে আপনারা 2 টাইপের ইউজ করতেছেন? হ্যাঁ, যেটা প্রায় 2 টাইপ ইউজ করতেছি না, অয়েলের কোয়ালিটি এক একটা এক এক কোয়ালিটি ডিফারেন্স করে। যেমন দেখা যাচ্ছে যেই অয়েলটা আমি ইম্পোর্ট করতেছি, 2টা ভ্যারিয়েন্টের অয়েল আসে, আবার ডিফারেন্ট কান্ট্রি থেকে আসে। তাই আমাদের দুবাই থেকে আসে, সুইজারল্যান্ড থেকে আসে, ফ্রান্স থেকে আসে। সো কান্ট্রির উপর বেস করেও অয়েলের যে মাত্রাটা বাংলাদেশের মতো জায়গায় তো এটা সবচেয়ে মানে কোর একটা ইয়ে। আমরা যেভাবে যেদিক দিয়ে ট্রাভেল করি, যা করি, আমাদের মেইন কোরটা হচ্ছে কি কতক্ষণ থাকে, কারণ আমার এক জায়গা থেকে আরেক জায়গায় এই যেতেই জিনিসটা যদি নিয়ে বন্ধ আমরা চলে কাজ যায়, করার বিপদ জন্য হবে। ইনভেস্টমেন্টটা নিতে চাচ্ছি, যে আমরা যখন ফ্যাক্টরি রান করতে পারবো, ম্যানুয়ালি করাতে দেখা যাচ্ছে ফ্যাক্টরিতে এখনো যায় না, প্লিজ একটু, আমার কান্না আসতেছে ফ্যাক্টরি আমি শুনে। আপনি প্রেজেন্টেশনের ভিতরেও একটা জায়গায় ফান্ড দিয়ে কি করবে ওটার ভিতরে ফ্যাক্টরির কথা লেখা আছে, এই যে ইউজ অফ ফান্ডস, মেশিনারি ফর পারফিউম প্রোডাকশন, ফ্যাক্ট সেটআপ এন্ড ম্যাটেরিয়াল। সো ফ্যাক্টরিটা অনেক বড় কিছু না, মানে আমরা যদি একটু এক্সপ্লেন করি, এটা খুবই একটা ছোট্ট ল্যাব টাইপের। ওকে, সো এই যে আচ্ছা, প্রথমে আপনি একদম শুরুর দিকে বলছিলেন ভাই যে তখন আমার মাথায় প্রশ্নটা আসছিল, এই জিনিস কি বাংলাদেশের কি কোনো হোমগ্রোন পারফিউম ব্র্যান্ড নাই? একটাও নেই বাংলাদেশে নাই, নাই। পারফিউম ব্র্যান্ড আছে, বাট বাইরে থেকে হচ্ছে প্রোডাকশন করে নিয়ে আসে। এরকম টাইপের অনেকগুলো আছে। বাট বাংলাদেশি মালিক। জি, বাংলাদেশি মালিক। না না, ও বলতেছে ডিস্ট্রিবিউটর, রাইট? মানে ধরেন আমরা সান্দোরা বা এইসব না, আছে। ওন করে বাংলাদেশ থেকে, যেমন জোনাকি পারফিউম আছে। শুধুমাত্র জোনাকি আছে, বাট ওটা হচ্ছে বাংলাদেশের 5টা ফ্লাওয়ার নিয়ে একজন নারী উদ্যোক্তা বানাইছে। ও আচ্ছা আচ্ছা। কোনো আইডিয়া আছে কিরকম চলে? মানে অত বেশি একটা না, অনেকেই জানে না, মানে ম্যাক্সিমাম যারা পারফিউম ওরিয়েন্টেড বা ফ্রেগনেন্স নিয়ে কাজ করে বা বাট সিমিলার এরকম অনেকগুলো আছে। এগুলো এরকম সিমিলার অনেকগুলো আছে। আছে। এটা একটা ট্রেন্ড, হ্যাঁ। ওকে, যদি এটা ট্রেন্ড হয়, এবং এটা ট্রেন্ড, এটার সাথে আমি অনেকাংশে একমত, কারণ পারফিউম নিয়ে একসময় তেমন কোনো কথাবার্তা হইতো না, দেন লাস্ট 1-2 বছরে পারফিউম নিয়ে কন্টেন্ট ক্রিয়েটর আছে যারা পারফিউম কন্টেন্ট ক্রিয়েটর। ওকে, সো যদি 3 বছর পরে এই জিনিস আর না থাকে, এরকম ফ্যাট যদি হয়ে যায় বাই এনি চান্স, তখন আমরা এই মেশিনারি ফ্যাক্টরি এগুলো নিয়ে আমরা তখন কি করব? আমাদের গোলটাই হচ্ছে যে আমাদের নিজস্ব ভ্যারিয়েন্ট বার করা। ওকে, বাট এগুলো তো আমাদের নিজেদেরই ভ্যারিয়েন্ট। না, নিজস্ব ভ্যারিয়েন্ট বলতে এই অয়েলগুলোও তো আমরা ইম্পোর্ট করি, নিজেরা অয়েল বানানোর ইচ্ছা। নিজেরা অয়েল বানানো। যেমন বাংলাদেশে একজন বানাইছে নারী উদ্যোক্তা 5টা ফ্রেগনেন্স নিয়ে, তো আমরা চাই আমাদের ওই সাপোর্টটা থাকলে, ল্যাব বা থাকলে আমরা। কেন ভাই এটা কেন ইম্পর্টেন্ট বানানো? দেখা যাচ্ছে যে কিনে আনতে গেলে অনেক কস্টিং বাড়তেছে, আমার প্রাইজিং অনেক হাই হইতেছে। বাট আপনি তো আপনার সবচেয়ে প্রফিটেবলেও আপনি 350 টাকা হ্যাঁ, লাভ ব্যাপারটা করেন। হচ্ছে যে এইখানে যেই ফ্রেগনেন্সগুলো আছে, এগুলো সবগুলো হচ্ছে ইউরোপ বা আমেরিকান স্ট্যান্ডার্ড, ওদের কালচারের সাথে। So আমরা চাচ্ছি যে বাংলাদেশি কালচারের মতো করে বাংলাদেশের স্মেল, মানে আমাদের নিজেদের ওন স্মেল। কিন্তু এইটাই আমার প্রশ্ন, তাহলে আমার লাক্সারিটা, আমি তো একটা ব্র্যান্ডের, যেমন আমি একটা কিছু দিলাম, ওইটা আমার ভালো লাগে, হ্যাঁ, মোবল এরকম কিছু একটা লেজেন্ডটা আমার খুব ভালো লাগে, এন্ড ওইটার মতো যদি ইয়াটা পাই, আমি অরাটা স্মেলটা পাই, তখনই আমার মনে হয় আমি লাক্সারি কিছু একটা ইউজ করতেছি। এখন যদি কাস্টম আমার লোকাল ব্র্যান্ডের মনে হয়, তাহলে এই স্টেটমেন্টটা যায় না যে অ্যাফোর্ডেবল লাক্সারি। বিকজ হাউ ডু ইউ ডিফাইন যে তুমি তোমার ছোট্ট ল্যাবে করতেছো, যেমন আমি আমাকে বলতেছি, আমি আমার ছোট্ট ল্যাবে যেটা করতেছি নিজেরা বানাও, ওইটাকে আমি লাক্সারি কিভাবে ডিফাইন করি? লাক্সারিও তাহলে দাম বাড়াও, মানে আমরা তো বাঙালিরা ওইভাবেই দেখি, দাম বেশি, লাক্সারি মানে এফোর্ড করতে পারলে তো এটা লাক্সারিয়াস থাকে না। ভাই এখানে কি কোনো সার্টিফিকেশন বা কিছু আছে? সার্টিফিকেশন নিয়ে বিএসটিআই তে আমাদেরকে যাইতে হবে, মানে আমাদের এখন আমরা খুবই আর্লি স্টেজে আছি। জাস্ট না না, মানে এরকম নিয়ম তো হ্যাঁ, আছে, নিয়ম আছে। সেল করার। মানে অনলাইন সেলিং এর জন্য অ্যাকচুয়ালি কেউই এগুলা নিতেছে না সার্টিফিকেশন, বাট আমাদের প্ল্যানিং আছে যে আমরা সামনে বিএসটিআই থেকে যাব। মাত্র সো স্মেল কিন্তু আসলে ভালো স্মেল, আমি সো ওইদিকে কোনো সমস্যা নাই। একটা ছোট্ট প্রশ্ন ভাইয়া, যে মাত্র 2,65,000 টাকার বিক্রি এবং 7টা ভ্যারিয়েশন, এইটার ভ্যারিয়েশন অনেক আছে, আমরা জাস্ট আপনাদের সামনে সবগুলা
10 ml রাখছি। টোটাল কয়টা এসকিউ? আপাতত আমাদের 12টা। 12টা কেন লাগলো? ডিফারেন্ট মানুষ অ্যাকচুয়ালি নোটসগুলো ডিফারেন্ট টাইপের মানুষ ডিফারেন্ট নোটস পছন্দ করে, কেউ উডি টাইপ পছন্দ করে, কেউ ফ্লোরাল চায়। 12টার মধ্যে সবচেয়ে কম যেটা চলে সেটার থেকে কত টাকা আসছে এই 2,65,000-র মধ্যে? 0 হবে। 0 হবে। না না, জিরো নাই। ওকে, 10,000 zero নেই। সো হাফের মতো বিক্রি হয়েছে এটা, আর বাকি 11টা মিলে বাকি হাফ। না না, এখানে আরো আছে যেটা আরো বেশি, মানে এই টাইপের কাছাকাছি 1/3। 2,65,000 টাকার বিক্রি হয়েছে 2 মাসে, এটা বিক্রি হয়েছে 1 লাখ টাকার। না, কাছাকাছি 1 লাখ, আমি ডিরেক্ট 1 লাখ Okay, বলি 80,000 টাকা হয়েছে। 80,000 টাকার মতো আর কি। ওকে, আর বাকি সবকিছু বিক্রি হয়েছে 1.5 লাখের আশপাশে। 1.5 লাখের মধ্যে ওখানে দেখা গেছে আরো একটা ফ্রেগনেন্স আছে যেটা অনেক বেশি বিক্রি হয়েছে। ঠিক আছে। আর হচ্ছে আমি ভাইয়ের একটা কথা একটু অ্যান্সারটা দিতে চাচ্ছিলাম। ভাইয়া বলছিল যে লাক্সারিনেসের ব্যাপারটা, সেটা হচ্ছে ভাই আমি একটা মধ্যবিত্ত ফ্যামিলি বিলং করি। সো আমিও চাবো যে হচ্ছে আমি একটা ডিওর সবেজ বা যখন আমার এগুলো অ্যাড কিন্তু আমার সামনে আসে, তো আমিও চাবো এমন একটা ফ্রেগনেন্স আমি ইউজ করে দেখতে চাই যে আমার এক্সপিরিয়েন্সটা কেমন। তো ওগুলার প্রাইসটা কিন্তু অনেক হাই রেঞ্জ, ওটা অ্যাফোর্ড করার মতো অ্যাবিলিটি আমার নাই। সো আমি তখন যেটা করবো, আমি তখন যেটা হচ্ছে ওইখান থেকে ইন্সপায়ার্ড এমন একটা ভার্সন আমি কিনে দেন সেটা ইউজ করে আমি ফিলটা নেওয়ার ট্রাই করবো। সো এই ক্ষেত্রে আমি একটা ইটস আ লং শট। আমি যদি ওইভাবে চিন্তা করতাম, মানে নিজেকে ওরকম বুঝানো যে আমি ডিওর এটা ইউজ করতে পারছি না, কিন্তু এটা অন্য নামের একটা, যেটা তারা আমাকে বলছে এটার গন্ধ ওরকমই, এক্সপেন্স ওরকমই হবে। হ্যাঁ, অনেকগুলা হ্যাঁ কিন্তু এবং বিশ্বাসের বিষয় আছে। আমি হলে বিশ্বাস করতে ওটার গন্ধ আমার শুকান আগে, মানে আমি অনেক প্রশ্ন করতাম যে এরকম করতাম। এবং সত্যি কথা বলতে যখন নিজের নামে হয়ে যায়, যেই ভ্যালুটা চাচ্ছি, যে লাক্সারির যে ফিলটা আমি চাচ্ছি, আমার হয়তো ওইটা একটু কমে যায়। সো আমি বলছি না যে হোয়াট ইউ গাইজ আর ডুইং ওইটা রং, আমি বলতেছি এটাকে আরো ট্যাগলাইন মানে আরো অনেকভাবেই ভাবা যায়। ওইটা আমার এখন এখানে বসে ঠিক করানোর, আমি জাস্ট আমার পয়েন্ট অফ ভিউটা বললাম। আমাদের মেইন যে সেলটা আসছে সেটা আসছে ইভেন্ট ওরিয়েন্টেড এবং কিছু পরিচিত মানুষ থ্রুতে। হ্যাঁ, তো অনলাইনে কত % সেল আর অনলাইন সেল নিয়ে আমরা ওয়েবসাইট ক্রিয়েট করছি রিসেন্টলি। অ্যান্ড আমরা ওয়েবসাইটে আমাদের অ্যাজ এ পারফিউম যে ওরিয়েন্টেডগুলো সাজানো থাকে, যে কোন নোটস বা কি আমাদের ওয়েবসাইটে ওগুলো সাজানো আছে। ওয়েবসাইটে মানুষ যায় কেমনে, জানে কেমনে? ওয়েবসাইট আমাদের পেজ আছে, ফেসবুক পেজ প্লাস হচ্ছে ইনস্টাগ্রাম পেজ, আমরা টিকটক ইউটিউব সবই, মানে যখন কোনো মেলা হয় বা যখন এই যে ইভেন্ট হয়, ওইটায় যখন মানুষ আসে তখন মানুষের অ্যাটিটিউডটাই থাকে যে মেলা থেকে সে হাবিজাবি জিনিস কিনবে। সো তখন মানে দে আর প্রোন টু বাই ইজি, তাদেরকে স্মল জিনিসপত্র তাদের কনভার্ট করানো ইজি। সো ওই জিনিসটা এখন এই 2,65,000-কে যদি আমরা মাসে 5 লাখে নিতে চাই, সো 2 মাসে তো 2,65,000 হয়েছে, সো মাসে 1,30,000 ধরি আমরা। এই মাসে 1,30,000-কে যদি আমরা মাসে 10 লাখে নিতে চাই, পরিকল্পনাটা কি যে আমরা আরো অনেক মেলা করব, ইভেন্ট পার্টিসিপেট করব, নাকি ডিজিটালে যাব? অবভিয়াসলি ডিজিটালে যাব। ওকে, বাট ডিজিটাল তো আমরা এখনো যাই নাই। ডিজিটাল নিয়ে আমরা অ্যানালাইসিস করছি, রিসার্চ করছি যে কেমন সেল আসে বা পারফিউমের মার্কেটটা কেমন বাংলাদেশে। যেমন বাংলাদেশে হচ্ছে 1.46 বিলিয়ন টাকা মার্কেট আছে পার ইয়ার পারফিউমের জন্য। এটা কিভাবে আসছিলাম ভাইয়া ডেটা? মানে আমরা গুগল থেকে বার করছি আর কি, যতটুকু গুগল না জিপিটি, হ্যাঁ যতটুকু ট্রাই করছি ভাই, জিপিটিরও হেল্প নিছি, গুগলও আছে, দুটো মিলছে। আমি আর রাফায়েত ভাই সব জিপিটি থেকেই বলতেছি। আমরা কালকে রাতেই হোয়াট টু আস্ক আমরা ওইভাবে। সো এইদিকে আমরা সমান এন্ড আমরাও চ্যালেঞ্জ করতে পারবো না, তোমরাও আমাদের চ্যালেঞ্জ করতে পারবে। বাট হ্যাঁ, কামিং ব্যাক টু দিস, এটা হচ্ছে আবার 5% গ্রোথ হচ্ছে পার ইয়ার, মানে আগের যেগুলো ওই ডেটাটা আমরা বাদ দিই যেহেতু আমরা বেশি ইনিশিয়াল স্টেজে আছি। সো আপনাদের অ্যাসপিরেশন হচ্ছে একটা ফ্যাক্টরি দিবেন যেটাতে অ্যারাউন্ড 5 লাখ টাকার মতো খরচ হবে। 8 লাখ টাকা চেয়েছেন, কত টাকা খরচ হবে ফ্যাক্টরিতে? 5 লাখ। ওইটা হচ্ছে অফিস স্পেস সবকিছু, আমাদের অফিস স্পেস নিয়েছি আমরা অলরেডি, মানে আমাদের নিজেদের অফিস। তাহলে এই ল্যাব যেটা দিতে চাচ্ছে এটা মেইনলি কি মেশিনারিজ এবং আমাদের প্রোডাকশনটা বুস্ট আপ করার জন্য। লাইক আমাদের লাস্ট টাইম যে ছিল আমরা স্টক আউট হয়ে গেছি। ও বাহ, কতটা স্টক ছিল? প্রোডাক্ট প্রায় 500-র মতো ছিল কাছাকাছি। তো আমরা স্টক শেষ হয়ে গেছিল, পরে এক রাতে বসে আবার কিছু বানাইতে পারছি অল্প কিছু, ওইটাই আবার সেল করতে হয়েছে। শাবাশ। সো আপনার যদি একটা জিনিস, এটা ধরেন এখন শেষ হয়ে গেছে, এগুলার আমি যেটা বাংলায় বুঝি হচ্ছে ডিফারেন্ট লিকুইডস থাকে এন্ড দেন ওইটা মিক্স করে এটাতে আসতে হয়। সো ওই লিকুইড ইনগ্রেডিয়েন্টসগুলো তো মাল্টিপল পারফিউমসে ইউজ হচ্ছে। সো আপনার বেসিক্যালি ইনভেন্টরিতে থাকে হচ্ছে লিকুইড ফর্মের জিনিসগুলো, যেগুলো আপনারা বাইরে থেকে আনতেছেন।
ওই বাইরে আনার প্রসেসটা কি? লাইক আমরা এত বড় অ্যামাউন্ট আনতে পারতেছি না, যার কারণে আমাদের মিডলম্যান থ্রুতে আনতে হইতেছে। লাইক যে ইম্পোর্ট করে তার থ্রুতে ইম্পোর্ট করতে হইতেছে, মানে আমি ডিরেক্ট ইম্পোর্টে গেলে আমার অনেক বড় অ্যামাউন্ট আনতে। অফকোর্স। সো এটা লোকালি পাওয়া যায় না, ইম্পোর্টই করতে হয়। লোকালি পাওয়া যায় না, লোকালি পাওয়া যায় যেটার কোয়ালিটি খুবই বাজে, আপনি ওটা অ্যাজ এ কাস্টমার কাউকে দিতে পারবেন আমি না। একটা অন্যরকম কোশ্চেন করি, আপনারা যে ইম্পোর্ট করতেছেন এটা কি একজন থেকে সবসময় করতেছেন, কোনো লোক আছে ডেডিকেটেড তারা এগুলো ইম্পোর্ট করে, নাকি লাগেজ পার্টি, না কেমনে হচ্ছে? একজন ডেডিকেটেড লোক আছে যিনি ইম্পোর্ট করে কি এগুলা এই টাইপের প্রোডাক্ট, এই টাইপের প্রোডাক্ট ইম্পোর্ট করে। মানে অনেকে আছে যারা সার্ভিস প্রোভাইড করে, ওখান থেকে কিনে দিলে আমি একটা কেজি দরে নিয়ে আসবো, না বা সার্ভিস প্রোভাইড না, একজন ওরিয়েন্টেড মানুষ আছে যারা এই সেটা কি উনি রিলেটেড কাজ বিজনেস হিসেবে করে। করছে না পরিচিত? উনি বিজনেস হিসেবে করে, আপনাদের সাথে বিজনেস হিসেবে এভাবে উনি কি অন্যদেরও উনি সাপ্লাই দেয়? ওনার নিজেরও পার্সোনাল শপ আছে। কি এগুলা নেই? না, উনি আরো অনেক বেশি আপস্কেলে ডিফারেন্ট র ম্যাটেরিয়ালগুলো সাপ্লাই দিচ্ছে। নিয়ে just ওইগুলা নিয়ে কাজ করে। উনি কি বাংলাদেশী করে? হ্যাঁ, বাংলাদেশ। ওকে, সো একভাবে চিন্তা করলে আপনার ইনডিরেক্ট কম্পিটিটর আপনার সাপ্লায়ার। না। এখানে একটা কথা ছিল, যেটা হচ্ছে উনি জাস্ট র ম্যাটেরিয়াল গুলো সেল করে, Till now. উনি মিক্সিং Till করে now. কিছুই করে না। আমি খুবই এক্সাইটেড ছিলাম, বাট ম্যানুফ্যাকচারিং ইজ সামথিং যেটাতে আমি একদম তবা কাটছি, আমি আর জীবনেও করব না। বাট ইউ হ্যাজ হ্যাভ এ গুড ব্র্যান্ড, যদি বাংলাদেশি কিছু করা যায়। গ্রাফাইট ব্যাচের আমি একটু ডিসএগ্রি করি যে ওইটা স্মেলটা ওইটা কম্পেয়ার করতে হবে। আই ফিল লাইক উনি যেটা বুঝাইতে চাইছে হয়তো ওইটা হচ্ছে যে ওইটা কিনতে পারলে এটা কেন কিনবো। বাট আই থিঙ্ক উই হ্যাভ টু ফিগার আউট আ ওয়ে ওয়ার পারফিউমটা অনলাইনে একটা নতুন ব্র্যান্ড চেনানো একটা বড় চ্যালেঞ্জ। বাট ইউ গাইজ নো হোয়াট ইউর ডুইং, সো বেস্ট অফ লাক। সো আমার যেটা মনে হয় ভাই, সেটা হলো যে যখন আমাদের কাছে প্রফিট মার্জিন আছে 30% বা 35% এরকম কি জানি একটা প্রফিট মার্জিন হয় আমাদের 30 ml এ। সো এই প্রফিট মার্জিনটা দিয়ে আমরা যদি ডিজিটালটা আগে টেস্ট করি দেখার জন্য যে মানুষ কত কিনতেছে, তারপরে যদি এনাফ মানুষ কিনে তখন যদি আমরা মেশিনারিজ, ফ্যাক্টরি সেট আপ, বাকি ব্যাকএন্ডে যা যা আমরা শুধুমাত্র যে ইনভেস্টমেন্টটা মেশিনারিজে দিচ্ছি এমন তো না, আমাদের এখানে একটা পার্সেন্টেজ মার্কেটিং এর জন্য রাখবো, মানে এনাফ না। সো 8 লাখ টাকা দিয়ে মেশিনারিজ, ফ্যাক্টরি এবং ইনভেন্টরি এবং মার্কেটিং। ইনভেন্টরির জন্য আমাদের ইনভেন্টরি অনেকটাই রেডি আছে, যেটা সেল করলে আমরা বিগ অ্যামাউন্ট পাবো। মানে মেইনলি আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম ভাই, সেটা হলো আমার মনে হয় এখন আমাদের ফিক্সড অ্যাসেট না বাড়ায় যদি আমরা ডিজিটালে ফার্স্ট যাই এবং আমাদের মোটামুটি সব যা টাকা পয়সা আছে সব কিছুই ডিজিটালে স্পেন্ড করি, জাস্ট মানুষ কিনে নাকি এটা দেখার জন্য, যাতে করে যদি সে কিনে ভ্যালিডেট যদি হয় সেই ক্ষেত্রে আমরা যা পরে ইনভেস্ট করতে পারি। আমাদের কস্ট দাম সাধারণত কোম্পানিরা যেটা করে, বড় বড় কোম্পানিরা, তারা ফার্স্টে মনে করো আমি টি শার্ট বেচতেছি। সো আমি টি শার্ট ফার্স্টে আমি কী করবো, ফার্স্টে আমি ওর কাছ থেকে কিছু টি শার্ট কিনলাম, 300 টাকায় কিনলাম, তারপর আমি দেখলাম যে আমি 400 টাকায় বেচতে পারতেছি নাকি, কিছু বেচলাম, আরও কিছু বেচলাম। তারপর আমার হঠাৎ করে 1 বছর পরে মনে হইলো আমি তো 1 লাখ টাকা টি শার্ট বেচছি, কিন্তু 1 লাখ টাকা টি শার্ট বেচতে যায় 90,000 টাকায় তোরে দিয়ে দিতে হইলো, আমার তো কিছু থাকলো না। পরে যায় কিন্তু মানুষ কিনে আমার টি শার্ট, তখন যে আমার মনে হবে যে ওকে না দিয়ে এখন আমি কি করতে পারি, তখন আমি যে আস্তে আস্তে চিন্তা করবো এখন কি আমি একটা মেশিন কিনবো নাকি, বা আমি আরও সস্তা কোনো গার্মেন্টসের কাছে যাবো নাকি, তখন যে আরও ডাউন দ্য লাইন যে চিন্তা করবো। বাট 2.5 মাস বয়স যেই বিজনেস 2,65,000 টাকার বিক্রি করছে 2 মাসে, এবং মোস্টলি মেলা এবং আমি ধরে নিচ্ছি পার্সোনাল নেটওয়ার্ক এগুলো মিলায়, সেইটার জন্য আমি এখনই অত বড় 100+ রিপিটেড কাস্টমার হয়েছে যারা এখন ওয়েবসাইটের থ্রুতে অর্ডার করছে। মানে ওকে, এইটা কি শেষ হয়ে যায় 1 মাসে? মানে এগুলা শেষ হয় না, বাট 10 ml 6 ml শেষ হয়ে যায়। 6 মাস শেষ হয়ে যায়। ওকে, যদি আপনি ইন্টারেস্টেড থাকেন যে আমরা এখন ইম্পোর্টই করতে থাকবো, আমরা কোনো ধরনের একটা রেভিনিউ হিট করা পর্যন্ত, হ্যাঁ 15 লাখ বা 20 লাখ টাকা মান্থ হিট করা পর্যন্ত আমরা ইম্পোর্টই করতে থাকবো, লাভ কম হোক সমস্যা নেই, বাট আমরা ডিজিটালি খরচ করতে থাকবো এবং আমরা দেখবো বিক্রি হয় নাকি। এসকেও হয়তো আরেকটু কমাইতে হবে আমাদের শুরুতে। এই ব্যাপারগুলোয় যদি আপনার আগ্রহ থাকেন, যদি অ্যালাইন্ড থাকেন, তাইলে আমি খুবই সস্তা একটা অফার দিতে পারি। সেটা হলো গিয়ে আপনারা 5% 8 লাখ এরকম চেয়েছিলেন, আমি হয়তো 3% 3 লাখ এরকম একটা কিছু আমি দিতে রাজি। সো 1 কোটি ভ্যালুয়েশন, সো এটা হবে আমার অফার। So you got your offer. You guys should think. You guys should think. What I can do is 2.5 মাস হয়েছে না, আমি তাহলে বলবো, অ্যান্ড আই হ্যাভ টু বি অনেস্ট, তাহলে আপনারা গেমে অনেক পরে ঢুকছেন অলরেডি, কারণ আমি এটা প্রায় 1 বছর ধরেই দেখতেছি। অলরেডি
হ্যাঁ বড় প্লেয়ার্স হয়ে গেছে যারা আরো অনেক ধাক্কা খাইছে এবং ফিগার আউটও করছে, যেখানে ও এনি ইনভেস্টর ইউ হ্যাভ গাইডেন্স দিতে পারবে, স্পেশালি ডিজিটালে যেহেতু এক্সপ্যানশন করতে বলতেছে। নান আদার দেন মানে খালিদ ফারহান, ও অনেক ভালো বলতে পারবে। আমি বলবো যে এইটা নেওয়া উচিত। রিপিট ক্লায়েন্ট 2.5 মাস ইজ এ ভেরি স্মল টাইম ফ্রেম, ওরা রিপিট হয়েছে নাকি না এরকম, কারণ এখন একটা ভাইরাল ইয়াতে আছে, ভালো ডিল পাইছে, মেলা থেকে নিল, যেটাই 6 মাস দেখেন ক্লায়েন্টগুলো কত বেশি আসতেছে। লাইক আমরা যদি একটা কথা বলি আর কি, যে লাইক আমাদের কাস্টমার থেকে আমরা 2-3টা কলও পাইছি যে দে আর ইন্টারেস্টেড টু ইনভেস্ট অন আস, লাইক 5 লাখ টাকা প্লাস অফারও করছে। দিস ইজ অ্যামেজিং। তাহলে তো মানে আমি জানি না কেন ও খালিদ ফারহানরে কেন লাগবে ভাই, এর জন্য আমি বলছি এটা একটা ভালো এর উপরে, এর জন্য আর বলে লাভ নেই। হোয়াট উই ক্যান ডু ইজ, আই ক্যান ডু ইজ, আমি জানি সব জায়গায় পুশ ইনফ্লুয়েন্স আমার অনেক লাগে, আইল ডু 5-6 পোস্ট উইদাউট এনি চার্জ টু হেল্প ইউ গাইজ। যেহেতু বন্ধু মানুষও ইনভলভ হচ্ছে, যেহেতু তারও যদি business- পাই, যদি ফারহান ভাই হয়, হ্যাঁ যদি ফারহান ভাই হয়, হ্যাঁ যদি এরকম থাকে না, এনিওয়েজ তোমরাও যদি করো, যেহেতু আমি জানি কয়েকটা রেখে দিবো, আমি একটু পরপর শুনছি, আইল পোস্ট, আইল যদি কোনো হয় স্টোরি বলো, এরকম পোস্ট বল, আইল বি মোর দ্যান হ্যাপি। ওইটার জন্য কোনো ধরনের কিছু না, মানে জাস্ট গুডউইলের উপর বেস করে আইল পুশ, যেগুলো কাজে লাগতেও পারে নাও, কারণ আমি বুঝতেছি যে হ্যাঁ এরকম ফলোয়ার লিস্টে এরকম হয়তো বা আছে যারা এখন আস্তে আস্তে একটু নিজেদের চেঞ্জ করতে যাচ্ছে, একটু সুন্দর গন্ধ হবে, একটু ওইভাবে প্রেজেন্টেবল হতে যাচ্ছে, হয়তো বা হেল্প হইতে পারে। সো আমি আমার থেকে এটা করে দিব, এটার জন্য অনেক টাকা চার্জ করি তোমাদের ফ্রিতে, ইনভেস্টমেন্ট উইদাউট এনি রিটার্ন। আমি যদি এই ডিল আমাদের না হয় তাও আমি পোস্ট টোস্ট করবো, তো সমস্যা নেই। ওইটাই আমি তো বলছি, তাও করবো। হ্যাঁ আমি pressure টাকা নিব। জাস্ট কিডিং, জাস্ট কিডিং। জি ভাই, আমরা একটু ভাবি। হ্যাঁ হ্যাঁ প্লিজ। ওকে, আপনারা যেটা ভাবতেছিলেন আমরাও ভাবছি। সো দিস ইজ আন্ডার দ্য কন্ডিশন যে অবভিয়াসলি সব কিছু ফাইন্যান্সেস ওগুলো তো টু আর্লি টু জাজ। আমরা খুবই সিম্পলিফাই করে দিব, আমরা এতগুলো এসকিউ রাখবো না, ম্যানুফ্যাকচারিংয়ে যাবোই না, আমরা ডাবল ডাউন করবো অন ডিজিটাল। আমরা তিনজনই আসবো, আওয়ার আস্ক ইজ 6 lakhs for 10%, আমরা ইকুয়ালি ডিভাইডেড। অ্যান্ড দেন আপনাদের 8 লাখ টাকা চাইছেন, 6 লাখ টাকা উঠে গেছেন। ইফ ইউ থিঙ্ক 10% ইজ আ ওয়ে টু মাচ, ইটস অনলি ফেয়ার। আপনাদের কোম্পানি, আমি হইলে অনেক মানে নাই করতাম হয়তো, বা 3 জন 5 জন, হ্যাঁ যেহেতু 3টা ভাইয়া ইনভলভ হচ্ছে, বলতাম 5-5-5 রেখে দেন, আপনারা সাথে থাকেন। এটাও বলতে পারতাম যে ভাইয়ারা সাথে থাকেন, এইভাবেও আপনারা দেখতে পারেন, তাহলে ইনভলভমেন্ট ওরকম থাকবে। ইম্যাজিন সবাই স্টেক নিয়ে সেম এটা নিয়ে 3 জন দাঁড়ায় আছে। সো যেভাবে চিন্তা করেন, মন আমাদের অনেক খুশি করতে চান নাকি খুশি করতে চান? এখানে ভ্যালিউ হচ্ছে ডিজিটাল মার্কেটিং, আমার এখানে ম্যানুফ্যাকচারিং এখানে এক্সপিরিয়েন্স নাই, বাট আমাদের ফটোশুটস যা যা এক্সপিরিয়েন্স আমাদের ডিজিটাল টিম রাফায়েত ভাই আছে, ওগুলো ফ্রিতে করে দিবে, ভিডিও কন্টেন্ট হয়তো ফ্রিতে করে দিবে, বা একটা সাবসিডাইজ কস্টে করে দিবে। সো আপনার মেইন খরচ হবে ইনভেন্টরি আর অ্যাডসে, অল আদার এক্সপেন্সেস উইল বি জিরো। ইফ দ্যাটস সামথিং ইউ আর এক্সাইটেড, তাহলে একটু কথা বলে দেখেন। তো আমি জাস্ট অফারটা একবার একটু বুঝাই দিই। 10% ইকুইটি, 6 লাখ টাকা, 2 লাখ 2 লাখ 2 লাখ, আমরা তিনজনই আসতে আগ্রহী এগেনস্ট 10%। অথবা 15। না আমি কিন্তু যেটা বলছি, আমি এটা খুবই ঠান্ডা মাথায় ভেবেই বলছি যে 3 ভাই যদি তাদের ইনভলভ করতে চায়, এই শুননিও কিন্তু 3 ভাইকে যদি ইনভলভ করতে চায়, আই এম বিং ভেরি অনেস্ট, আমি ওইভাবেই যে ওরকম দিয়ে করো, কারণ ইন দ্য লং টার্ম এই অ্যামাউন্টটা খুব বেশি আমরা কিন্তু এফর্ট দিব না, আমরা কিন্তু এফর্ট দিব না, আমরা ভালোবাসা দিব। ক্যান ইউ মেক ইট 9% ফর 6 লাখ? আই এম আউট। আই এম আউট। 333 কি যায় আসে 9% 10%-এ? Why we are discussing on this 1%? আমি আউট কিন্তু। হ্যাঁ আমিও আউট তাহলে। হ্যাঁ, সো না এরকম কোনো অফার হবে না, বাকিরা রাজি না। দ্য অফার উইদাউট কাউন্টার, এটা আসলে আই থিঙ্ক 10%, আমি এমনি অনেস্টলি বলি 10% ফর 6 লাখ আই থিঙ্ক অনলি ফেয়ার, বিকজ আমি শিওর কোম্পানি হয়তো অনেক বড় হবে, বাট হয় নাই। যেহেতু হয় নাই এবং যেহেতু আসলে প্রফিট বলার মতো সেরকম নাই, সো অনেকটাই আন্দাজের উপরে, অ্যাজাম্পশনের উপরে করছে। সো ওভাবে যদি আমরা চিন্তা করি, আমার মনে হয় আপনি কি আপনার ইনিশিয়াল অফারটা আছে? হ্যাঁ হ্যাঁ সো ইউ হ্যাভ ওয়ান অফার স্টিল অন দ্য টেবল। কি আর 1 মিনিট মিলতে পারে? অবশ্যই। উনিও উল্টে যেতে পারে। আমি সো আপনি যদি 3 লাখ টাকাটা, তাহলে 10% এগ্রি হয়ে যায়। আচ্ছা আমরা 10। না না আমরা তো আউট, তুমি এখন আর 10% করতে চাচ্ছ না? কারণ ওর কনফিডেন্সের অভাব ছিল। ওকে, তাহলে আমরা 10% ফর 5 করে আমরা 5% নেওয়ার চেষ্টা করতে পারি। ওকে, সো ভাইয়া ডিলস গুলো আরো বাজে হচ্ছে। হ্যাঁ, যত সময় যাচ্ছে বাজে হবে আমাদেরও। সো যেহেতু আমি নাই, আবারও রিভাইজড অফার, আমি আর রাফায়েত ভাই 10% ফর 5 লাখ। সো 5%, 2.5 লাখ, 2.5 লাখ। ভাইয়ের আগের অফারটা তো আছে। নাই তো গেছে গা। আমাদের কাছে ও ওই তার মানে আপনাকে চায় না। তাহলে আমি সরে যাই। না মানে খালিদ ভাই তো বলছে যে ওই অফারটা আছে। আমি একটা কথা বলি, দ্য অনলি রিজন আমি আই এম
ওয়েট বুঝেন না আপনি, না। আগের অফারটা আছে ভাইয়ার মানে কি উনার সোলো ডিল। ও হ্যাঁ, এটাও একটা গুড অপরচুনিটি, কারণ বেশি একটা শেয়ার হ্যাঁ। ছাড়তে হচ্ছে না, নিতেও হ্যাঁ, পারছো। এটা নাও। আমি জাস্ট তোমাদের চেহারা দেখে খারাপ লাগতেছে, ইনভলভ হতে চাইছি ফর দ্য কন্টেন্ট। ক্লিয়ার করে বলি, হ্যাঁ। সো দুইটা অফার এখন। হুম। একটা হলো শুধু আমার কাছ থেকে 3% 3 লাখ, আরেকটা হলো আমার এবং রাফায়েত ভাইয়ের কাছ থেকে 10% 5 লাখ। বেনিফিটটা হইলো রাফায়েত ভাইকেও পাওয়া যাচ্ছে উইথ অল দ্য ইনফ্লুয়েন্স অ্যান্ড এভরিথিং, এবং প্লাস 2 লাখ টাকা এক্সট্রাও পাওয়া যাচ্ছে। সো বাট ভ্যালুয়েশন একটু কম হচ্ছে। সো এখন আপনাদের মাথার মধ্যে যদি মনে হয় যে দুইজন হইলে লং টার্মে আরও বেশি লাভ হয়, সেই ক্ষেত্রে ভ্যালুয়েশন স্যাক্রিফাইস করে দুইজনকে 10%-এ 5 লাখ নেওয়াটা worth it। যদি মনে হয় যে দুইজন হইলে হয়তো অত লাভ হবে না, বা আমি এখন এত ইকুইটি দিতে চাই না, সেই ক্ষেত্রে 3% 3 লাখ। ওইটা আবার এমনও মনে হতে পারে দুইটার একটাও না, আমি আরো 6 মাস চালাবো এই জিনিস, এবং তারপরে 6 মাস পরে আমি আবার ওনাদের সাথে কথা বলবো। আমরা তো আসি, সো চাইলে আমি আমরা 6 যদি মাস পরে- এখন যেটা আমার কোনো কিছু নাই, আমি বলি ভ্যালুয়েশন নিয়ে চিন্তাই করেন না, এটা 2 মাসের কোম্পানি, ভ্যালুয়েশন করতে আসতেছে। কিন্তু ইকুইটি ইজ সামথিং যেটা আপনি চিন্তা করতে পারেন। টাকাটা কিন্তু কত টাকা, 5 লাখ আর 3 লাখের ডিফারেন্স। সো ডু দ্য ম্যাথ এন্ড দেন একটু ঠান্ডা মাথায় তোমরা আবার চিন্তা করো, তো আলাপ করো, এখন ইনস্ট্যান্ট বলো। 3% ফর 3 lakhs, রাইট? আর একটা হচ্ছে 10% ফর 5 lakhs, দুইটি জনকে পাচ্ছে। ডিল আবার খারাপ হয়ে গেছে। না হয় না। উই আর ইন ফর 10%। আমি তোমাদেরকে ডিলটা বেটার করে দিচ্ছি।